বাসা বৌমা বৌমা এক গ্লাস পানি দাও বৌমা এক গ্লাস পানি দাও কাশটা বেশি বাইরে গেছে পানি খাবেন বাবা দাঁড়ান নাকি পানি খাওয়ান এই মাহফুজ তাড়াতাড়ি অবস্থা নিয়া ভালো করে দৌড়িস ধরে টান দি ধরে টান দি খারো 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 বুঝলে আর পর্যন্ত তোর বুদ্ধি আমি যতগুলা কাজ করলাম কোনো একটা কাজে আমি সফল হইতে পারিনি তুই কি কইছস তোর শ্বশুর হইতেছে বুইরা মানুষ আবার কইছস অসুস্থ দেখ কি একটা ওজন এই ওজনটা নিয়ে আমি কিভাবে যাইমু কত তুই কি খাওয়াইছস তোরে বাইরে তুই এত কথা কইস না কেউ দাহার আগে মুইরা খাটাসটার কোনো এক জায়গায় ফালায় দিয়ায় শুন ভাই এই বাড়ির যত সম্পত্তি দেখতেছস সবকিছুর মালিক হুম আমি হুম রানী আর তুই আমার ভাই না তুই রাজা যা আমার ভাই এমন করিস না তাড়াতাড়ি যা কেউ দেখ খালাইবো রাজা হুমু কিন্তু রাজা আজ এত কষ্টের এটা আমি জানলে কোনোদিনও আসতাম না এখন যা যা এবার এই বাড়ির সব সম্পত্তি আমার ও বাবা গো এত ওজন বাবা গো এত ওজন আমার কোমরটা শেষ ও বুড়া খুব জ্বালাইছস আমার আর আমার বইনেরে অবশেষে তোরে একটা সেফ জোনে এনে রাখলাম আমার বোন কি কইছে যে আজকে থেকে আমার বোন ওই বাড়ির রানী আর আমি হইতেছি রাজা আর তোর পোলা হইতেছে আমগো প্রজা ওই থাকে কই প্রবাসে তুই এনে পুরা মরবি তোরে কুকুর শিয়াল শকুনে মিলা খাইবো আর তোর পোলায় জানবো তুই হারায় গেছস থাক বুড়া ভালো থাকিস কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর গাছটা হ্যাঁ তোমার বাসার সবাই কেমন আছে এই তো ভালো এই দাঁড়াও কি হয়েছে দেখো তো সামনে কি যেন নড়াচড়া করতেছে আচ্ছা চলো দেখি তো বাসা 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 রাজা বাসা বাবা 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 তোমার এই অবস্থা কেন তুমি বস্তার ভিতরে কি করছো আচ্ছা কি হয়েছে কি একটু বলবেন আমাকে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা বলো আমাকে কি হয়েছে বাবা রে তুই বিদেশ যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি তারপর তোর বউ আমার ওষুধ কিনা যায় না ঠিক মতো খাওয়া দাওয়া করায় না খালি আমার নির্যাতন করে আজকে সকালে তোর শালায় তোর বউ
আমাদের বস্তায় মিথ্যে বইরা এখানে মালা হয়ে গেছে। বাবা তুমি এসব কি বলছো? আচ্ছা বাবা কান্না করো না, চলো আমার সাথে চলো, আমি সব দেখতেছি। ভাই আপনারা চান? হ্যাঁ আমার বাবা তো, আমি বাসায় নিয়ে যেতেছি, চান? বাবা বাবা কান্না করে না, বাসায় চলো, তারপর সব দেখতেছি। চলো চলো আসো, চলো। জেরিন, জেরিন, তুমি তুমি এতদিন পর বিদেশ থেকে আসলা, একটা ফোনও তো দিলা না। কালকে রাতেও তো তোমার সাথে কথা হলো, কই তুমি তো বললে না আসবে। আচ্ছা দুলাভাই, আপনি আসবেন, আপনি আমাকে একটা ফোন দিতেন, আমি এয়ারপোর্টে যাইতাম গাড়ি নিয়ে, আপনাকে নিয়ে আসতাম রিসিভ করে। আরে না না, এত কষ্ট করতে হবে না, আমি তো চলেই এলাম তাই না? আর তোমাকে বলে আসিনি কেমন সারপ্রাইজ দেওয়ার জন্য। শোনো, তোমার জন্য আরো সারপ্রাইজ। বাট বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? বাবা কোথায় আমি তো জানি না। আচ্ছা আচ্ছা, তোমরা জানো না তাই না বাবা কোথায়? এই তো তুই কি আমার শ্বশুরকে দেখেছিস? না মানে হ্যাঁ দেখি, সকালবেলা তাও হিসাব ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাচ্ছেন, পরে আমাকে কিছু বলে নেই, চলে গেছে কিছু না বলে। হ্যাঁ আসলে বাবা না কিছু বলতেও চায় না। আচ্ছা বাবা কি এখানে সুখে থাকে? তুমি যে কি বলো, তুমি জানো আমি বাবার কত যত্ন করি। আমি কালকে রাতেও বাবাকে গরু মাংস রান্না করে খাইয়েছি। কালকে রাতেও আপনার বাবাকে ও পার্টি দিছে, এটা সাক্ষী হচ্ছে আমি। যাক, কিন্তু বাবাকে পেলে জিজ্ঞাসা করা যেত যে কতটা যত্ন করে তার বৌমা। হারামজাদি, আমার বাবাকে অনেক যত্ন করিস তাই না? জাস্ট ওয়েট। বাবা, বাবা যেন কোথায় গিয়েছিল বলেছিলে তোমরা? বাবা তুমি কোথায় গিয়েছিলে একটু বলো না তাদেরকে। বাবা ভয় পেও না, তোমার ছেলে তোমার পাশে আছে, বলো। বাবা, তুই বিদেশ যাওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। বৌমারে প্রতিদিন বলি বৌমা আমার ওষুধ এনে দাও, কিন্তু বৌমা ওষুধ তো দূরের কথা, আমার ঠিক মতো খাবারটা দিত না। বলছি অনেক যে বৌমা আমার ওষুধটা এনে দাও, না সে আমার ওষুধটা এনে দেয় নেই, বরঞ্চ আমার প্রতিদিন তার ভাই আর বৌমা আমার নির্যাতন আর বাড়ির অনেক কাজকর্ম আমার দিয়ে করে তো বাবা, মানে আমি চাকর, এই অবস্থা আমার সাথে ব্যবহার করছে। বৌমারে অনেকবার বলছি যে একবার একটা ফোন দাও, আমি আমার পোলাটার লগে কথা কবি, কিন্তু বৌমা আমার শুধু নির্যাতনই করে গেছে, একবার তোর সাথে আমার কথা করতে দেয়নি। হঠাৎ আজকে আমার মুখ চাইপা আমার বসায় ঢুকে ফালাইছে, বাকিটা তো তুই সবই জানো। এই তো যত্ন, বাবার প্রতি এই তোর ভালোবাসা। আরে তোরও তো বাবা আছে তাই না? তোর বাবাকে আমি নিজের বাবার মতো ভালোবেসেছি। বিদেশ থেকে তোর বাবার জন্য আমি টাকা পাঠিয়েছি, তোর মায়ের জন্য টাকা পাঠিয়েছি, তোর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়েছি। কই, আমি আমার বাবার অ্যাকাউন্টে তো টাকা পাঠাইনি। তোকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আর বিশ্বাসের এই মর্যাদা তুই আমাকে দিলি। আরে পিতামাতা কাকে বলে জানিস? মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চাকে বাবা কোলে পিঠে করে মানুষ করে। আর তুই কি করেছিস? আমার জন্মদাতা পিতার সাথে এই খারাপ ব্যবহারটা করেছিস। আমার বাবা তোর কাছে অনেক বেশি হয়ে গিয়েছিল, জঙ্গলে ফেলে দিয়ে এসেছিস। যে বাবা তার জমি বিক্রি করে আমাকে বিদেশে পাঠিয়েছিল, আমি প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করেছি তোদের সুখের জন্য, আর আর তোরা কিনা আমার বাবাকে সেই সুখটা দিসনি। আমার বাবাকেই তোরা বাড়ি থেকে বের করে দিয়েছিস। আজ এই মুহূর্তে তোরা দুইজন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর তুই, ছি,
লজ্জা করে না? সারাটা ক্ষণ এই বাড়িতে পড়ে থাকিস, দুজনে মিলে কুটনামি করিস। কই তোর বাবার সাথে তো আমি কখনো খারাপ ব্যবহার করিনি, তোর পরিবারের কোনো মানুষের সাথে তো আমি খারাপ ব্যবহার করিনি। কেন কেন করেছিস আমার বাবার সাথে এটা? যারই নুন খেলি তার সাথেই বেইমানি করলি। আরে মানুষ যার নুন খায় তার গুণ গায়। তোদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ তোরা অমানুষ। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করে তাদের কোনো ক্ষমা হয় না। আজ থেকে এই মুহূর্ত থেকে তোরা দুইজন আমার বাড়ি থেকে বেরিয়েছে। দুলা ভাই বিশ্বাস করেন, আমি এগুলো কিচ্ছু জানি না, সব ওর বুদ্ধিতে করছি। আমি ওকে বারবার বলছি যে তোর বুদ্ধি একবারও সফল হয় না, তুই এগুলো বুদ্ধি দিস না। চুপ, কি বলতেছস তুই সব? তুই ভাই ভাই বোনরে ফাঁসা দিতেছস? দেখো, তুমি না আমার ভালোবাসা বিয়া করছো, তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে একা করব না, যে আমি কানে ধরছি। জুতা চিনোস? জুতা আর একটা কথা বললে দুই ভাই বোনকে জুতিয়ে বাসা থেকে বের করে দেবো। বেরো। আর শোন, তোর ডিভোর্স লেটারটা খুব শীঘ্রই পেয়ে যাবে। বেরো, বেরো বলছি, আমাকে বেরো। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বৌমার কথা শুনেছি। তোমার বৌমাকে আমি যখন বলেছিলাম তোমার সাথে আমি কথা বলবো ফোনে, তোমার বৌমা বলতো তুমি রেস্ট করছো, তুমি নামাজ পড়ছো, না হলে ওয়াশরুমে গেছো। আমাকে কখনো তোমার সাথে কথা বলাইনি বাবা। বাবা শুনো, আর কোনো কষ্ট হবে না, আমি চলে আসছি তো বাবা। চলো।